নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যখন কোনো ব্যক্তির ভাগ্য ঘুমিয়ে থাকে তখন সে তার কঠোর পরিশ্রম দিয়ে দুবেলা অন্ন তো উপার্জন করতে পারে, কিন্তু জীবনে সেই ভৌতিক সুখগুলো অর্জন করতে পারে না, যা প্রতিটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার ভাগ্যবিধাতা দেবগুরু বৃহস্পতি, যিনি অর্থভাবের অধিপতি, এখন পঞ্চম স্থানে উদিত হয়ে গেছেন। আজ থেকে 18ই অক্টোবর 2025-এর মধ্যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কুম্ভ রাশি জাতকদের জীবনে এই 5টা বড় পরিবর্তন আসবেই আসবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কি কি বড় পরিবর্তন, চলুন সরাসরি বুঝে নেওয়া যাক। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবার বলি প্রথম বড় পরিবর্তন যা দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে নিয়ে আসতে চলেছেন। আজ থেকে 18ই অক্টোবর 2025-এর মধ্যে কুম্ভ রাশির জাতকদের একবার নয়, একাধিকবার আকস্মিক লাভের ঘটনা বৃহস্পতির আশীর্বাদে ঘটবেই। যদি আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন, তাহলে এখান থেকে আপনার জন্য ভালো মুনাফা বেরিয়ে আসবে। যদি আপনি যে কোনো কোথাও বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করে বসে আছেন, অপেক্ষা করছেন যে কখন ভালো রিটার্ন আসবে, তখন আমি এক্সিট করব, এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, সেই পরিস্থিতিও কিন্তু আপনার জন্য একটা বড় শুভ যোগ তৈরি হচ্ছে। আপনি সেই ভালো রিটার্নটা পাবেন। আপনি বর্তমানে ধরুন কোনো লাভের কথা ভাবেন, এমন কোনো লাভ আপনার জীবনে এসে দাঁড়াবে যা আপনার মনকে অত্যন্ত আনন্দিত করে দেবে, অত্যন্ত ভালো লাগবে, হঠাৎ যাকে বলে আকস্মিক লাভ হয়ে যাবে। এই ধরনের আশীর্বাদ কিন্তু বৃহস্পতি দিতে চলেছেন আজ থেকে 18ই অক্টোবর 2025-এর মধ্যে সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি করতে চলেছেন। দ্বিতীয় অবস্থা, যদি আপনি একজন ছাত্র হন, তাহলে বিদ্যা বা প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু আপনাকে শ্রেষ্ঠ সাফল্যের আশীর্বাদ বৃহস্পতির থেকে লাভ হবে। এই সময় দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞানের কারক গ্রহ, আপনার বুদ্ধিমত্তা ও চাতুর্যের তীক্ষ্ণতাকে আপনার ভিতরে প্রবেশ করিয়ে এমন কিছু সিদ্ধান্ত আপনার মাধ্যমে করাবেন যা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন করবে আপনার পরিবারের মধ্যে, আপনার চেনা জানার মধ্যে, আপনার পরিচিতির মধ্যে, আপনার কর্মক্ষেত্রে খ্যাতি ও সম্মানের যোগ কিন্তু এনে দেবেই। এই ধরনের অবস্থার আশীর্বাদ বৃহস্পতি আপনার জন্য তৈরি করছেন। এর সাথে এটাও বলে রাখি যে আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক হন এবং আপনার সন্তানের কেরিয়ার বা বিদ্যা নিয়ে আপনি চিন্তিত অবস্থায় আছেন, লিখে রাখুন 18ই অক্টোবর 2025-এর আগেই যেই সন্তানের জন্য আপনি চিন্তিত ছিলেন, সেই সন্তানই আপনাকে গর্বিত করবে। ভাগ্যের দ্বিতীয় অবস্থায় বৃহস্পতি আপনার জন্য এক সুন্দর যোগ তৈরি করতে চলেছেন। আপনাদের হয়তো অনেকবারই এই কথাটা শুনিয়েছি যে ভাগ্য ঘুমিয়ে থাকলে তখন কেবল পরিশ্রম করে অন্ন জোটানো যায়, কিন্তু ব্যক্তি বিশেষ হওয়া যায় না যতক্ষণ না ভাগ্য সঙ্গ দেয়। আর এই ধরনেরই আশীর্বাদই কুম্ভ রাশির জাতকদের জন্য বৃহস্পতি এনে দিতে চলেছে। আপনি নিজেই অনুভব করবেন আজ থেকে 18ই অক্টোবর 2025-এর মধ্যে কিছু এমন ঘটনা ঘটবে যেখানে ভাগ্য আপনার পাশে থাকবে, আপনি সেই কাজে শ্রেষ্ঠ সাফল্য লাভ করবেন। তৃতীয় বড় লাভ যা বৃহস্পতি আপনার জন্য তৈরি করতে চলেছেন, আপনার বিশেষ কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা যা অনেক দিন ধরে পূর্ণ করতে চাইছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে তা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, সম্ভব হচ্ছিল না কিছুতেই, সেই ইচ্ছা বৃহস্পতির আশীর্বাদে পূর্ণ হতে চলেছে। আয়ের বৃদ্ধির নতুন মাত্রা বৃহস্পতি আপনার জন্য গড়ে তুলবেন। চতুর্থ অবস্থা, আপনার ব্যক্তিত্বকে জ্ঞানময় রূপে রূপান্তরিত করতে দেখা যাবে এই বৃহস্পতিকে। এখনো পর্যন্ত আপনি সাড়ে প্রভাবের কারণে হয়তো বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা আপনি ঠিক কাজ করছিলেন কিন্তু ফল বিপরীত আসছিল। এখন বৃহস্পতি এমনটা হতে দেবেন না।
আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে মজবুত করে সঠিক পথে নিয়ে যাওয়ার যোগ তৈরি করে দেবেন। আপনার মধ্যে এক নতুন ধরনের স্থিরতা আসবে, যেখানে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা আপনার জন্য ভুল, কি করা উচিত হবে আর কি করা উচিত নয়, সেটা আপনার নিজের মধ্যেই এসে যাবে। এই পরিস্থিতিতে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপান্তরিত করতে বৃহস্পতি আপনার পাশে থাকবে, আপনাকে সঙ্গ দেবে, আপনার ভাগ্য সঙ্গ দেবে। পঞ্চম অবস্থা, পঞ্চম পরিবর্তন। আর্থিক দৃষ্টিকোণের দিক থেকেও 18ই অক্টোবর 2025-এর আগেই বৃহস্পতি আপনাকে শক্তিশালী করে তুলবেন। আপনার ব্যাংক ব্যালেন্সের অবস্থা বড় ভালো রূপে আপনার পক্ষেই এনে দাঁড় করাবেন এই বৃহস্পতি। আপনার সঞ্চয়ের মাত্রা বাড়তে থাকবে, আপনার আর্থিক লাভ হতে থাকবে এই 18ই অক্টোবর 2025 পর্যন্ত। হ্যাঁ, এবার অবশ্যই আপনাদের সকলের মনে প্রশ্ন আসবে যে এই পৃথিবীতে কুম্ভ রাশির লোক তো অনেক আছে, তাহলে কি সকলেরই ফল এক হবে? শাস্ত্র বলে তা সম্ভব নয়। কেন জানেন? কারণ যার ফল আপনি শুনছেন সেই গ্রহটি আপনার কুণ্ডলিতে এক শুভ অবস্থানে থাকা প্রথম শর্ত, আর এই অবস্থার ওপর ভিত্তিতেই আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অবস্থান দেখে তবেই এই ফলাফল লাভ করা যেতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য শুভ নয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে দশম ঘরে বৃহস্পতি থাকে, তাহলে তা আপনার জন্য ভালো ফল কিন্তু দেবে না। কিন্তু হ্যাঁ, এই 4টি ঘর ছাড়া বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে অন্য যে কোনো ঘরে থাকে, তাহলে লিখে রাখুন এই 5টা পরিবর্তন অবশ্যই আপনার জীবনে ঘটবেই ঘটবে। তাই অবশ্যই চেষ্টা করুন, যদি আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে না থাকেন একবার করিয়ে নিন, কারণ আপনার জেনে রাখা উচিত যে এই অবস্থা, এই ভালো সময়টা আপনার পক্ষে না বিপক্ষে। যদি বিপক্ষে থাকে আপনার কিছু রেমেডিস ফলো করতে হবে, সেটা অবশ্যই শুনে নিন। আপনার কি করা উচিত যাতে বৃহস্পতি পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়? মনোযোগ দিয়ে বুঝুন একটু এই প্রতিকারগুলো। এই গ্রহের অবস্থানের উপর কিন্তু এগুলো নির্ভর করে। যদি বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে বা নিচস্থ হন, তাহলে কিন্তু ওম গুরবে নমঃ জপ করতে থাকুন 108 বার প্রতিদিন। বিষ্ণু সহস্র নাম করুন বা শুনুন, যেটা আপনার পারবেন সেটাই করুন। চেষ্টা করুন একটু মেনে চলার। বৃহস্পতি পঞ্চম স্থানে বসে নিজের দৃষ্টিতে আপনার ঘরকে দেখছে। এই 5টা বড় পরিবর্তন আপনাকে কিন্তু উপলব্ধি করাতে চাইছে, তাই অবশ্যই করুন এবং মানতে চলুন। আপনাকে এই পরিবর্তন গ্রহণ করতেই হবে, তাই চেষ্টা করুন যাতে আপনি ভালো ফলটাই পান। আর যখন ভাগ্য বিধাতা কিছু দিতে চান, তখন ব্যক্তিকে ব্যক্তি বিশেষ বানিয়ে দেন। আশা করি আমার দেয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আজকের বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।